আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমার কফি খেতে। আমি প্রতিদিন সকালেই উঠে অবশ্য চা অথবা কফি খাই। এই তো আমি গরম পানির মধ্যে বুলেট কফি নিলাম আর হচ্ছে কোকোনাট অয়েল, এই দুটো একসাথে মিক্সড করে তারপর আমি এটা গরম গরম ফু দিয়ে দিয়ে খাই। এটা খাওয়া মানে হচ্ছে এটা খেলে অনেকটাই ওজন কমে যায়। তাই আমি বুলেট কফিটা বয়মে ভরে নিচ্ছি ঢেলে। আর হচ্ছে এটা কোকোনাট অয়েল, এই কোকোনাট অয়েলটাই আমি খাই গরম পানি দিয়ে। আর এই তো সকাল সকাল রান্না করে চলে আসলাম। আজকে আমি অল্প করে আলু ভাজি করলাম আর হচ্ছে গরুর মাংস কালা ভুনা করব। এই তো সুন্দরভাবে গরুর মাংসের মধ্যে প্রত্যেকটা মশলা একসাথে দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, আদা বাটা দিয়ে সব কিছু একসাথে আমি দিয়ে মেখে নিচ্ছি সুন্দরভাবে। মাখানোর পরে এটা আমি কুকারে দিয়ে দিব। আমি সুন্দরভাবে মাখাচ্ছি, কারণ ভালোভাবে না মাখলে মশলাটা ভিতরে সুন্দরভাবে যায় না। এতো আমি সুন্দরভাবে মশলা দিয়ে মেখে নিলাম। এখন আমি এই মাংসটাকে কুকারে দিয়ে দিব। আর আমি সবসময় গরুর গোশত কুকারে রান্না করি, তার মানে কুকারে রান্না করলে অল্প সময়তে খুব সুন্দরভাবে হয়ে যায় আর খুব ভালো হয়, অনেক নরম হয়। অল্প সময়ের মধ্যে গোশতটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে হয়ে যায়। এই তো আমি সব কিছু দিয়ে এখন সুন্দরভাবে এই গরুর গোশতটাকে কুকারে নিয়ে বসিয়ে দিব। এই তো সুন্দরভাবে আমার গোশতটা এখানে হয়ে যাবে। আমার গোশত অবশ্য হওয়ার পরে আমি এই গোশতটাকে আবার কড়াইয়ের মধ্যে নামিয়ে নিই, কারণ কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করি। এই তো আমার রান্নাবান্না শেষ। আলু ভাজি করেছি, ডাল রান্না করেছি আর হচ্ছে গরুর মাংস কালা ভুনা করেছি। এই তো দেখেন কত সুন্দর করে আমি চিকন করে আলু ভাজিটা করেছি। আলু ভাজিটা আমার বাচ্চারা পছন্দ করে, আমার হাজবেন্ডও পছন্দ করে। এই তো কালা ভুনাটা অবশ্য খুব সুন্দর হয়েছে। অবশ্য মোবাইলে কালারটা এমনভাবে আসতেছে না। এই তো আমার ছেলে খেতে বসছে, আমার হাজবেন্ড খেতে বসছে। আমি অল্প পদের আইটেমে রান্না করি আপু এবং ভাইয়ারা, কারণ আমরা মানুষ ঘরের মধ্যে 4 জন, কারণ বাচ্চারা শুধুই গরুর গোশতটা খাবে। ওরা বেশি কোনো পদের তরকারি বা ভাজিটা খেতে পারে না। আর এই খাওয়া দাওয়া শেষের পরে আমি চলে যাব আমার জায়ের বাসায়। ওইখানে আমার ছোট ছেলেকে নিয়ে চলে আসলাম। এই তো ওরা চাচাতো ভাই বোন মিলে একসাথে খেলাধুলা করছে, খুব আনন্দ করছে। এই তো খুব খুশি ভাই বোনেরা, একসাথে অনেকক্ষণ আনন্দ করলো। যতক্ষণ ছিলাম খুবই ওরা মজা করছে, বাসার রুমের ভিতরে খেলাধুলা, হাসাহাসি, খুব লাফালাফি। দেখেন কই উঠছে ওরা দুইজনে একদমই বানায় ফেলছে। ওই কি বলে, এই প্যারাশুট দিয়ে নামে না, ওই প্যারাশুট। ওরা ভাবতেছে ওরা প্যারাশুট পিঠে লাগাইয়া তারপরে লাফাইতেছে, ওরা এটারে প্যারাশুট বানাইছে। কত সুন্দরভাবে লাফালাফি করছে। ওদের সময়টা খুব ভালো যাইতেছে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। জায়ের সাথে অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। এই তো আমরা এখন বাসায় চলে যাব, ওদেরও মন খারাপ হয়ে যাবে। এই তো কি করার, যেতেই হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।